নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 7 নম্বর ও 8 নম্বর স্কুল দুটির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 7 নম্বর স্কুলটি দেখো গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল, পুরুলিয়া। প্রথম প্রশ্নটি দেখো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে রুসো। পরের প্রশ্নটি দেখে নাও, সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে তোলে, উত্তর হয়ে যাবে ফরাসি বিপ্লব। পরের প্রশ্নটি দেখে নাও, রাজা ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণদণ্ড দেওয়া হয়, উত্তর হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান, উত্তর হয়ে যাবে 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ানের জীবনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো, উত্তর হয়ে যাবে ওয়াটারলুর যুদ্ধ। এর পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ানের মৃত্যু হয়, উত্তর হয়ে যাবে সেন্ট হেলেনা দ্বীপে। পরের প্রশ্নটি দেখো, হেটাইরিয়া ফিলিকে হলো, উত্তর হয়ে যাবে গ্রিসের গুপ্ত সমিতি। পরেই আছে দেখো, লাল কোর্তা বাহিনীর নায়ক হলেন, উত্তর হয়ে যাবে ম্যাথসিনি। পরের প্রশ্নটি দেখে নাও, কাভুর ও বিসমার্ক। পরের প্রশ্নটি দেখে নাও, মেটার্নিক তন্ত্রের পতন হয়, উত্তর হয়ে যাবে জুলাই বিপ্লবের ফলে। পরের প্রশ্নটি দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন, উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। এরপরেই আছে দেখো, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন, উত্তর হয়ে যাবে হামফ্রে ডেভি। পরের প্রশ্নটি দেখে নাও, অন্ধকারচ্ছন্ন মহাদেশটি হলো, উত্তর হয়ে যাবে আফ্রিকা। এর পরের প্রশ্নটি দেখো, লেনিন প্রকাশিত পত্রিকার নাম, উত্তর হয়ে যাবে ইস্ক্রা। পরেই আছে দেখো, রাশিয়ার পার্লামেন্টের নাম, উত্তর হয়ে যাবে ডুমা। এরপরে ফুয়েরার উপাধি নেন, উত্তর হয়ে যাবে হিটলার। পরের প্রশ্নটি দেখে নাও, হিটলার পোল্যান্ড আক্রমণ করেন, উত্তর হয়ে যাবে 1939 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখে নাও, পার্ল হারবার বোমাবর্ষণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্নটি দেখে নাও, কোন দিনটি ডি ডে নামে পরিচিত, উত্তর হয়ে যাবে 6 জুন 1944 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্নটি দেখো, জাতিসংঘের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তর হয়ে যাবে ডি রুজভেল্ট। পরের প্রশ্নটি দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, উত্তর হয়ে যাবে 5টি। এরপরে বিভাগ খ থেকে দেখো, ঠিক প্রথম প্রশ্নটি দেখো, প্রাক ফরাসি বিপ্লবকালীন সময়ে মদের উপর ধার্য কর কী নামে পরিচিত, উত্তর হয়ে যাবে ভিল। পরের প্রশ্নটি দেখে নাও, কোন ঘটনা অপারেশন বারবারোসা নামে পরিচিত, উত্তর হয়ে যাবে নাৎসি জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণ। পরের প্রশ্নটি দেখে নাও, লেবেনস্ট্রম কথার অর্থ কী, উত্তর হয়ে যাবে জীবন যুদ্ধ। এরপরেই আছে দেখো, সত্য মিথ্যা। প্রথম প্রশ্নটি দেখো, জেমস ওয়াট বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, 1870 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় ছিল ইউরোপে সশস্ত্র শান্তির যুগ, কথাটি সত্য। পরেই দেখো, এপ্রিল থিসিস ঘোষণা করেন, উত্তর হয়ে যাবে, এখানে আছে টটস্কি, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখো, ইঙ্গো ফরাসি তোষণনীতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ, কথাটি সত্য। এরপরেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখো, কার্লসবার্গ ডিগ্রি জারি করেন, উত্তর হয়ে যাবে মেটার্নিক। পরে প্রশ্ন দেখো, জার্মানির সম্রাটকে বলা হয়, উত্তর হয়ে যাবে কাইজার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন, উত্তর হয়ে যাবে ট্রিগভ্যালি। পরের প্রশ্নটি দেখে নাও, বর্তমানে জাতিপুঞ্জের মহাসচিব হলেন, উত্তর হয়ে যাবে অ্যান্টোনিও গুটারেস। এরপরেই আছে দেখো, স্তম্ভ মেলা। জুনটা, উত্তর হয়ে যাবে অপশান সি সামরিক চক্র। তারপরেই আছে গ্র্যান্ড আর্মি, উত্তর হয়ে যাবে ফরাসি সেনাবাহিনী। তারপরেই আছে অসিয়ারিজম, উত্তর হয়ে যাবে পূর্বতন ব্যবস্থা। এরপরেই আছে সাবমেরিন, উত্তর হয়ে যাবে ডুবোজাহাজ। এরপরেই আছে দেখো, বিবৃতি। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা বি, বিচারকগণ ছিলেন অসৎ দুর্নীতিপরায়ণ। 2 বিবৃতিটির উত্তর হয়ে যাবে অপশান সি, জার্মানি বিভিন্ন রাজ্যগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এ, বেশ কিছু প্রাকৃতিক সুযোগ সুবিধা ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। পরের বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা বি, জার্মানিতে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছিল।
এরপরে তোমরা 3-এর দাগে, 4-এর দাগে ও 5-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলি আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। নাহলে আমি এখানে পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এই পেজ নাম্বার ধরে ধরে সহায়িকা বই থেকেও দেখে নিতে পারো। এরপরে তোমরা 8 নম্বর স্কুলটি দেখো, হুগলি কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, সেতুপথ ও খেয়াঘাটের উপর নির্ধারিত কর হলো, উত্তর হয়ে যাবে টেইলি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কার্ডিনাল রিসুলু ছিলেন, উত্তর হয়ে যাবে ত্রয়োদশ লুইয়ের পরামর্শদাতা। পরের প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে জুন মাসের 2 তারিখে। পরের প্রশ্নটি দেখে নাও, লেতর ফিলোজফিক গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে ভলদিয়ার। এর পরের প্রশ্নটি দেখে নাও, ম্যাথসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল, উত্তর হয়ে যাবে ইয়ং ইটালি। এর পরের প্রশ্নটি দেখে নাও, জুলাই রাজতন্ত্র বলা হয়, উত্তর হয়ে যাবে লুই ফিলিপের রাজত্বকালকে। পরের প্রশ্নটি দেখো, ইতালিতে রালকোর্তা বাহিনী গড়ে তোলেন, উত্তর হয়ে যাবে গ্যারিবুল্ডি। পরের প্রশ্নটি দেখে নাও, ভিল্লা ফ্রাঙ্কারের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1859 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে বাকুনি। পরের প্রশ্নটি দেখো, স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন, উত্তর হয়ে যাবে ফ্রাঙ্কো। এরপরেই আছে দেখো, গ্রেগরি রাসপুটিন ছিলেন, উত্তর হয়ে যাবে ভণ্ড সন্ন্যাসী। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, ফ্যাসিস্ট কথার অর্থ কী, উত্তর হয়ে যাবে দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড। পরেই আছে দেখো, জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল না, উত্তর হয়ে যাবে আমেরিকা। এরপরেই আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, উত্তর হয়ে যাবে ট্রিগভ্যালি। পরের প্রশ্নটি দেখে নাও, জাতিসংঘের সদর দপ্তর ছিল, উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। এর পরের প্রশ্নটি দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে খাদ্য ও কৃষি পরিষেবার সংক্ষিপ্ত রূপ হলো, উত্তর হয়ে যাবে FAO। পরের প্রশ্নটি দেখে নাও, ল্যান্ড লিজ আইন গ্রহণ করেছিলেন, উত্তর হয়ে যাবে আমেরিকা। এরপরে আছে D-Day বলা হয়, উত্তর হয়ে যাবে 6 জুন দিনটিকে। পরের প্রশ্নটি দেখে নাও, মিউনিক চুক্তি স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হয়ে যাবে চেম্বারলেন। পরের প্রশ্নটি দেখে নাও, হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে আছে দেখো, কন্ট্রাক্ট অফ পয়সি স্বাক্ষরিত হয় 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, ভিয়েনা সম্মেলনের সময় ইংল্যান্ডের বিদেশ সচিব ছিলেন, উত্তর হয়ে যাবে ক্যাসেলরি। পরের প্রশ্নটি দেখো, রাশিয়ার জাতীয় সভার নাম ছিল, উত্তর হয়ে যাবে ফেডারেল কাউন্সিল। পরেই আছে দেখো, উড়ন্ত দুর্গ কী, উত্তর হয়ে যাবে এটি একটি সামরিক যন্ত্র যা আকাশে উঠতে পারে। পরের প্রশ্নটি দেখে নাও, সত্য মিথ্যা। প্রথম দুটি প্রশ্ন সত্য হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যের সংখ্যা, উত্তর হয়ে যাবে উত্তর আছে 5 জন, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1938 খ্রিস্টাব্দে, কথাটি সত্য। এরপরে আছে দেখো, স্তম্ভ মেলাও সামন্ততন্ত্রের বিলুপ্তি, উত্তর হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দ। পরেই আছে দেখো, অক্টোবর ইস্তাহার, উত্তর হয়ে যাবে 1905। এরপরেই আছে তেহরান ঘোষণা, উত্তর হয়ে যাবে 1943 খ্রিস্টাব্দ। এরপরেই আছে প্যারিসের সন্ধি, উত্তর হয়ে যাবে 1856 খ্রিস্টাব্দ। এরপরেই দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখো, 1850 খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রেলিয়া ব্যতীত জার্মানির সব রাজ্যই জোলভেরাইনে যোগ দিয়েছিলেন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, হিটলারের লেখা আত্মজীবনী হলো, উত্তর হয়ে যাবে মেইন ক্যাম্প। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন, উত্তর হয়ে যাবে ম্যাথসিনি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা, উত্তর হয়ে যাবে 111টি। এরপরেই আছে দেখো, বিবৃতি। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা বি, রাজপরিবারের অপরিমিত অর্থ ব্যয় করে। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এ, বিসমার্ক জার্মানির ঐক্যের ক্ষেত্রে রক্তলোহ নীতি গ্রহণ করে। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা সি, রাশিয়া প্রতিপক্ষে দুর্বল ভেবেছিল। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এ, যুদ্ধের পর উভয় শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের বৃদ্ধি পেয়েছিল। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। না হলে রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।